আমাদের দেশের থেকে আসলে বিশাল একটা অংশ বিদেশে যায়। যারা বিদেশে যায় মিনস আমাদের প্রবাসী ভাই যারা যারা দেখা যাচ্ছে যে আমাদের মিডল ইস্টের কান্ট্রিগুলোতে সবচেয়ে বেশি যায়। তো আবার মালয়েশিয়া যাচ্ছে, মিডল ইস্টের কান্ট্রি যাচ্ছে, কেউ ইউরোপ আমেরিকাতে যাচ্ছে। আমরা রিসেন্টলি একটা জিনিস বেশিরভাগই, যেমন আপনি আমাদের কাছে আজকে যে প্রবলেমটা নিয়ে আসছেন যে উনি যখন মেডিকেল করতে গেছেন, একটা ফিটনেসের ব্যাপার লাগে মেডিকেলে। মেডিকেল ফিটনেস করতে গেলে ওরা বেশ কয়েকটা টেস্ট করে, এর মধ্যে একটা টেস্ট হলো আমাদের বুকের এক্স-রে। তো যখনই এক্স-রেতে ওরা একটা জিনিস আইডেন্টিফাই করে, দেখা যাচ্ছে আপনার যেটা বলছে যে এক্স-রেতে আপনার একটা স্পট আছে, তো আপনি এটা চিকিৎসা করান, চিকিৎসা করানোর পরে এটা যখন ভালো হবে তখন আপনি যেতে পারবেন বিদেশে। এই প্রবলেমটা নিয়ে আসলে শুধু আপনি না, রিসেন্টলি বলতে এক সপ্তাহ থেকে আরও 4-5 জন পেশেন্ট আমাদের কাছে আসছে, আমার কাছে আসছে। 2 জন মালয়েশিয়া থেকে আসছে, একজন আপনার দুবাই যাবে, আপনিও মানে দুবাই যাবেন না, কুয়েত যেতে যাচ্ছেন, আপনি কুয়েত যাবেন আপনি। এই প্রবলেমকে ওরা একটা দাগ স্পট দেখে, বলে যে আপনি তো এটা টিবি কি হইতে পারে বা এটা একটা ইনফেকশন আছে, দাগ আছে, আপনি এটা চিকিৎসা করান। কিন্তু আমি আপনার কাছ থেকে যখন হিস্ট্রি জিজ্ঞাসা করলাম যে আপনার কোনো কাশি, জ্বর, ঠান্ডা, ওজন কমে যাওয়া এরকম তো কোনো সমস্যা নাই, ওরকম কোনো সমস্যা নাই। এবং আপনার ওইরকম এক্স-রেতে আমরা যেটা দেখলাম যে এক্স-রেতেও আসলে কোনো সমস্যা নাই। যে এক্স-রে যেটা আমরা যদি এক্স-রেটা একটু দেখি, আমরা যদি একটু এক্স-রেটা দেখি, দেখা যাচ্ছে যে এখানে এক্স-রে নর্মাল লুকিং এক্স-রে আমাদের কাছে মনে হচ্ছে। জাস্ট এখানে এই যে ফুসফুসের যে লাং ফিল্ড, এটা এই পাশে রাইট সাইড এবং এই পাশে লেফট সাইড, দুইটা সাইডেই ভালো। আর এটা হলো হার্ট শ্যাডো, যেটা ওনাদের একটা ভয় ছিল, ওনাদের যখন দাগের কথা বলছে ওনারা বড় দাগটাকে ভাবছে যে এটা একটা স্পট আছে এত বড়, তাহলে না বড় একটা রোগ হয়েছে, বাট এটা একটা হার্ট শ্যাডো। আসলে ছোট দুই একটা ক্যালসিফাইড স্পট দেখা যাচ্ছে, এই একটা স্পট, বাট এটা একটা পুরাতন স্পট, এটা কোনো নিউ স্পট না বা এটার থেকে কোনো চিকিৎসা লাগবে ব্যাপারটা এরকমও না। তো একটা নর্মাল লুকিং এক্স-রেতেই ওনারা একটা এই স্পটগুলোকে ধরে বলছে যে আপনার চিকিৎসা দরকার, চিকিৎসা করে আপনি ট্রিটমেন্ট সেরে অথবা আপনার ফিটনেস কমপ্লিট হলে আপনি যেতে পারবেন। তো আমরা আবার জিনিসটা দেখি যদি, হ্যাঁ শুরু করছো, আমরা তো দেখলাম যে ওনার কোনো সমস্যা নাই, প্লাস তখন আমরা কয়েকটা পরীক্ষা করে দেখলাম যে এক্স-রে পাশাপাশি যে আপনার ব্লাড রিপোর্টেও কোনো ঝামেলা নাই। তারপরে আপনি যে আপনার ব্লাডের রিপোর্ট সিবিসি, এখানে ওনার ইনফেকশন থাকলে যেগুলো বাড়ে, স্পেশালি টিবি ইনফেকশন বা ওরকম কিছু থাকলে যে ইএসআর এখানে নর্মাল, আদার্স ডাব্লিউবিসি কাউন্ট, হিমোগ্লোবিন সব কিছু নর্মাল। উনি প্লাস ডায়াবেটিক পরীক্ষা করছে, ডায়াবেটিস নাই, লিভার পরীক্ষা, কিডনি পরীক্ষা এবং হেপাটাইটিস পরীক্ষা, প্রস্রাবের পরীক্ষা, সব পরীক্ষাগুলি ওরা নর্মাল আসছে। তো আমরা এগুলো থেকে দেখি যে আসলে আপনার এই ডাক্তার থেকে যে আমরা টিবি রোগ এটা বলতে পারি না যে আপনার টিবি নাই, তাহলে কেন আপনার এই সমস্যাটা হচ্ছে, তাই না? যে আপনি যেতে ওরা করছে কেন? আসলে আমাদের বিদেশ যাওয়ার যে গাইডলাইন বা প্রোটোকল, যেটা আমাদের মিডল ইস্টের কান্ট্রি, স্পেশালি যেগুলো মিডল ইস্ট কান্ট্রি বলি আমরা, মধ্যপ্রাচ্যের দেশ, এবং স্পেশালি এখন আবার মালয়েশিয়া যেটা স্টার্ট করছে, এই কান্ট্রিগুলোতে ওদের একটা হলো যে ওরা টিভিকে খুব ভয় পায় এবং ওরা একটা স্পটে দেখলে এটা মনে করে যে এটা টিভির স্পট হতে পারে। এটা থাকে ওদের একটা প্রোটোকল, আসলে ওদের একটা প্রোটোকল থেকে ওরা এটাকে আগে থেকেই আনফিট করে দেয় বা হেল্ড আপ করে দেয়, বলে চিকিৎসা করা। আবার ইউরোপ আমেরিকাতে এগুলো নিয়ে ওরা খুব বেশি বোধার না। তো আমরা তখন এটা কিভাবে সমাধান করতে পারি? আমাদের কাছে আসলে সমাধানটা যেটা হলো যে আমরা দেখি যে আসলে আপনার অ্যাকচুয়ালি কোনো টিভির সমস্যা আছে কিনা। তো আমরা সেটা দেখলাম, রক্ত পরীক্ষা প্লাস হলো আপনার হিস্ট্রি প্লাস হলো এক্স-রে দিয়ে আপনার অ্যাকচুয়ালি কোনো টিভির সমস্যা নাই এবং টিভির ট্রিটমেন্টও আপনার লাগবে না। তাহলে এখন যেটা আপনি বিদেশ যাওয়ার ক্ষেত্রে আমরা আপনাকে সার্টিফাই করে দিতে পারি যে আপনি আসলে যে বিদেশ যাওয়ার জন্য আপনি ফিট আছেন, এটা আপনাকে লিখে আপনাকে সার্টিফিকেট দেবো, বিদেশ যাওয়ার জন্য লিখে ফিট আছেন যে আপনি টিভি ট্রিটমেন্ট লাগবে না, আপনি বিদেশে যান। তারপরও একটা ব্যাপার থাকে কোথায় যে ওই যারা আপনার মেডিকেল ফিটনেসটা দিবে, ওই ফিটনেসটার ব্যাপারে ওখানে হয়তো ওদের সাথে আপনার একটা কোলাবোরেশন লাগবে যে আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছেন বাংলাদেশ থেকে যে আমার টিবি সমস্যা নাই, তারপর ওদের সাথে একটা কোলাবোরেট করে আপনি বিদেশে যাবেন। এরপর একটা প্রবলেম দাঁড়ায় যে আপনি যখন বিদেশে যাবেন, বিদেশে গেলে কোনোভাবে যদি ওরা আবার আপনাকে ওখান থেকে আবার একটা মেডিকেল টেস্টের জন্য বলে যে আপনি আরেকটা মেডিকেল টেস্ট করেন, তাহলে আবার যদি স্পট পাই ওরা বলে যে আবার আনফিট, তাহলে সেক্ষেত্রে আপনাকে আবার বাংলাদেশে ব্যাক করে। তো সেক্ষেত্রে আপনাকে একটু ওখানে, যেহেতু আপনার রোগ নাই এই ব্যাপারে আমরা আপনাকে কনফিডেন্টলি বলতেছি যে আপনার টিবি রোগ নাই, তো সেক্ষেত্রে আপনাকে একটু টেকনিক্যাল হইতে হবে। ওখানে আমাদের ডকুমেন্টসগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন যে বাংলাদেশ থেকে অন্য ডক্টররা সব চেক আপ করে বলছে টিবি রোগ নাই, ওই স্পটটা আসলে টিবি রোগ না।
তারপরে ওদের সাথে আপনি এটা বুঝাইতে পারলে ওরা আশা করি আপনাকে ওরকম বাংলাদেশে আগে যদি বুঝাইতে পারেন ওদেরকে, বুঝাইতে হবে ওদেরকে যে আমার সব ডকুমেন্টস করা আছে, আমার ওরকম টিবি রোগ নাই, তাইলে ওখান থেকে আর ফেরত পাঠাবে না। আপনি ইনশাল্লাহ যেতে পারবেন এবং আমরা আপনাকে এটুকু অ্যাসিওর করতেছি যে আপনার আসলে ওরকম টিবি রোগ নাই এবং আপনার কোনো চিকিৎসা লাগবে না। আমরা আপনাকে ফিটনেস লিখে দিচ্ছি, ফিট, আপনি যেতে পারবেন।